ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইনামুল হক ভাই সৌদি আরব থেকে আপনি বলেছেন 3 কুল আপনি সকাল সন্ধ্যায় পড়েন এবং 5 ওয়াক্তে পড়েন। এখন প্রশ্ন হলো যে 3 কুল পড়ে যে সকালেরটা ফজরে এবং সন্ধ্যারটা মাগরিবে পড়লে সেটার সেই আপনি সওয়াব পাবেন কিনা। প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে এই সমস্ত আমলগুলো হচ্ছে যৌগিক আমল, মৌলিক নয়। মৌলিক আমলে যেগুলো অপরিহার্য ফরজ সেগুলো যৌগিক হিসেবে যতগুলো করবেন আপনার আমল নামায় তা যোগ হবে। আপনি সকাল সন্ধ্যা যদি বাড়তি করে আরেকবার পড়েন তাহলে সেটা বাড়তি আপনার আমল নামায় যোগ করা হবে, কিন্তু আপনি যদি না পড়ে শুধু 5 বারই পড়েন তাহলে আপনি সেটা 7 বার সকাল সন্ধ্যার বাড়তির আপনি নেকির কী করে আশা করতে পারেন, যেখানে আপনি কাজটাই করেননি। বিনা মেহনতে আপনি শ্রম কীভাবে পাবেন। বাকি থাকলো এই যৌগিক আমলে এক একজন এক এক রকমের পছন্দ করেন। অনেক সাহাবা সেগুলো পছন্দ করতেন না, আবার কেউ পছন্দ করতেন। একজন সাহাবা প্রতি নামাজে সূরা ইখলাস পড়তেন, যেটা অন্য সাহাবার এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এতবার করে সূরা ইখলাস বারে বারে পড়ছে কেন? তিনি তার উত্তর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে এতটাই ভালোবাসি যে আমার মনে তৃপ্তি হয় না, সেজন্য প্রতি ওয়াক্তে আমি এই সূরাটাকে পাঠ করি। যেহেতু এই সূরার মধ্যে রয়েছে মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জতের মানে ওয়াহদানিয়ত, একত্ববাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, আল্লাহর পরিচয়, তার বংশ পরিচয় নিয়ে কাফের মুশরিকের প্রশ্ন করলে একাধিক প্রশ্নের জবাব এই ছোট্ট সূরাটার মধ্যে তাওহীদের উপরে জবাব দেওয়া আছে। আল্লাহ রাসূল তার উত্তরে বললেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার ঠিকানা হবে জান্নাত, অতএব তোমার এই পছন্দ ও মহব্বতই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওইটা সমস্ত সাহাবারা কিন্তু ওইরকম আমল করতেন না। তো সেই হিসাবে এক একজন এক একটা আমলের মধ্যে পছন্দ করে। এক একজন সহিহ আবু দাউদের একটি সহিহ হাদিস রয়েছে যে মুমিনদের জিহ্বা সবসময় তাসবিহর মধ্যে ভিজে থাকবে। দোয়া দুরূদ হচ্ছে মাগফিরাতের একটা মাধ্যম, আল্লাহর রহমত পাওয়ার একটা মাধ্যম, ক্ষমা প্রার্থনার একটা মাধ্যম, আল্লাহর কাছে নৈকট্য হওয়ার একটা মাধ্যম। যার যেভাবে সময় হবে সে সেইভাবে আমল করবে, তবে শুধু খেয়াল রাখতে হবে যে তার আমলটা যেন কোরআন এবং হাদিস মোতাবেক হয়। সেই হিসাবে কোরআন হাদিস মোতাবেক আপনি সকাল সন্ধ্যা আরও বাড়তি পড়লে আরও বেশি নেকি পাবেন, কারণ এগুলো হচ্ছে যৌগিক। একাধিকবার পড়তে পারেন, কেউ 3 বার পড়েন, কেউ 10 বার, কেউ 50 বারও পড়তে পারেন। তার সময় মতো, তো গোনারও কোনো প্রয়োজন নেই, আপনি নির্দিষ্টভাবে পড়তে পারেন। এবং এই সমস্ত আমলগুলো যত বেশি বেশি করবেন তত আপনার আমল নামায় এগুলো লেখা হবে। যেমন কোরআন মাজিদ যে যত পড়বে একটার পর একটা সিঁড়িতে যেমন চড়ে, তেমনি তার সম্মানের চরম সেবায় সে পৌঁছাতে পারবে। সেই হিসেবে সকাল সন্ধ্যা বেশি বেশি করে কোরআন পড়বেন, কোরআনের তাফসীর তরজমা পড়বেন এবং মানেগুলোকে উপলব্ধি করে নিজের জীবনটাকে আরও সর্বাঙ্গী এবং সুন্দর করার চেষ্টা করবেন। সেইভাবে আপনি পাঠ করবেন। তবে যে বিষয়টা আপনি জানতে চাইলেন যে মাগরিবের সময় পড়ে নিলে সন্ধ্যার পড়া আপনি যদি আরও বাড়তি পড়েন তবেই সেটা, যেহেতু 5 ওয়াক্তের পড়ার ব্যাপার রয়েছে আলাদা, আর সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারটা রয়েছে আরও আলাদা। সকাল সন্ধ্যা আরও অনেকগুলো দোয়া এর আগের প্রশ্ন আমি বলেছিলাম। তো সেই হিসাবে আপনি সকাল সন্ধ্যা আরও যেগুলো সন্ধ্যার সকালের পড়ার যে সমস্ত দোয়াগুলো সেগুলো আপনি পাঠ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।